প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম জানে আবু জাহেল নমরুদ তার এক নম্বর ইসলামের ওই শয়তান যদি না থাকতো আজকে আমরা ইসলামের ছায়া তলে চলে যেতাম, আজকে কুরআন হয়ে যেতাম। আল্লাহু আকবার। তারপরও কেউ কোরআন একটা জিনিস রে বাবা, গোটা পৃথিবীর পর্যন্ত সবাই জানে আমাদেরকে ধর্ম জানার কোনো গ্যারান্টি নেই। কিতাবের এত বড় তোমাদেরকে শুনিয়ে দিই, কোন একটা জায়গাতে প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা বোঝেন? এই কথা বলেন না, প্রতিযোগিতা কি? প্রত্যেকটা ধর্মের ফরিদপুর পাকুড়দিয়ারের মাটিতে কোন মুসলমান নাই গো। ৩ নম্বর নবীর সুন্নতকে জিন্দা করবা, নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেবে রে বাবা। এমন কোনো দরুদি হবে না, নবীর চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য মাত্র ১০,০০০। ও বা ও মুসলমান, এমন কোন বাপজি ভাই মা খালা বোন নাই যে ইনশাআল্লাহ হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, মাত্র ১০,০০০ টাকা একটা দেবে? নাই নাই বাবা, একটু বলি ইনশাআল্লাহ। একজন আমি আপনাদের কাছে ১০,০০০ টাকা চাবো, কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো বাবা, এখানে যতগুলো মানুষ আছে সবাই মিলে একবার হাতটা তুলে দিয়ে বলো যে হুজুর আমাদের ভিতরে ১০,০০০ টাকা দেওয়ার মতো ক্ষমতা এবং ক্যাপাসিটি কারণ। মাশাআল্লাহ, এই দেখেন আমাদের মুফতি সাহেবের ভক্ত বলে উঠতে মুফতি সাহেবের মহব্বতের লোক সব, আসাদুজ্জামান বেলডাঙ্গা কাদি সাহেব, বেলডাঙ্গা কাদিসা বাড়ি আসাদুজ্জামান কত বছর ছিল এবারও? চিন্তা করেন, এই যে ফরিদপুর পাকুড়দিয়ার লোক, কি দরকার? ফরিদপুর ওয়ালারা মাদ্রাসা খুলেছে, পাকুড়দিয়ার ওয়ালারা ওরা চালাক কি? আমরা দেবো না? এ কথা বলতে পারে না, পারে না? কথা বলো, বেলডাঙ্গা বলতে পারে না, পারে না? হ্যাঁ, কিন্তু কেন দিল? একটাই কারণ হলো কোরআনের মহব্বত দিয়েছে। সিরাজ সাহেবের মহব্বতে নয়, কোরআনের মহব্বতে দিয়েছে, ইসলামকে ভালোবেসে দিয়েছে, কোরআনের ভালোবাসায় দিয়েছে। আসাদুজ্জামান দেখো কোথায় বসেছিল, এ দেখো মৌলানা সুগাদা দেখো গলি ছিল, আরো দুমা করি আমি বান্দার জনেতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আমরা মনে মনে করছি দিলে কমে যাবে, পড়িয়ে যাবে, শয়তান বলছে দিস না রে, দিস নিয়ে পালিয়ে যা। ওরে পাগলা, শয়তান বলছে দিস নিয়ে কমে যাবে, ওই টাকাটা নিয়ে গিয়ে বাড়িতে মার্বেল বসাগা, টাইলস বসাগা, বাড়িতে সুন্দর করে বাথরুম তৈরি করগা, আরাম করে বসে বসে বাথরুম করবি, জল জল হরে পালা, কেউ বুঝে না শয়তান। তাই আমি আপনাদেরকে বলি এই দিকে ৩ নম্বর হয়ে গেল। আচ্ছা বলুন তো মুসলমান, আসমানি কিতাব কয়টা? পড়া ৪। কি? তাওরাত, জবুর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এবার কোরআনের মর্যাদা কম না বেশি? একটু চিলিয়ে বলুন। বেশি। তাই ৪ নম্বরে যে কোরআনের মর্যাদা বাড়িয়ে ১০,০০০ টাকা দেবে, আল্লাহ তার মর্যাদাকে দুনিয়াতে বাড়িয়ে দেবে আল্লাহর কোরআনের জন্য। আর একজন ভাগ্যবান ১০,০০০ নাই গো, এমন কোন মুসলমান নাই। ৩ নম্বর হয়ে গেছে বাবা। ৪ নম্বরে ২০,০০০ টাকা দিয়ে আল্লাহ কোরআনের খিদমতের জন্য একটু হাতটা তুলে দেবে ইনশাআল্লাহ। একটা ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তো, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তো, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর,
আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে হাইনা মাছি পোকা তার সবাই ঘৃণা করে করে না গো এই ফেরাউনের লাশ কোথায় আছে মিশরে কত মাছি কত পোকা আছে কিন্তু সবাই ঘৃণা করে পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে না গো পৃথিবীতে বহু ধর্মের মানুষ হিন্দু মুসলমান এ বাবা শিখ ইসাই কত জাতি কত ধর্মের মানুষ কিন্তু কোন ধর্মের মানুষ কিন্তু ফেরাউন তার ছেলের নাম রাখে না কেন রাখে না বলেন তো সবাই জানে এক নম্বরের শয়তান মার্কা ছিল ফেরাউন ছিল না এই কথা বলেন না কেন হ্যাঁ আবার দেখবেন অনেক মানুষ আছে আবু জেহেলের নাম রাখে না নমরুদের নাম রাখে না কেন ওরা সবাই জানে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মের লোক জানে আবু জেহেল আর নমরুদ আর এক নম্বর ইসলামের দুশমন ওই শয়তানরা যদি না থাকতো আজকে আমরা ইসলামের ছায়ার তলে চলে যেতাম আজকে কোরআন ওয়ালা হয়ে যেতাম আল্লাহু আকবার তারপরেও কিন্তু কোরআন এমন একটা জিনিস রে বাবা গোটা পৃথিবীর পর্যন্ত মানুষ সবাই জানে আমাদের কিতাব ধর্ম জানাচ্ছে কোনো গ্যারান্টি নেই কিন্তু কিতাবের এত বলল তো আপনাদেরকে শুনিয়ে দিই কোন একটা জায়গাতে প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা বোঝেন এই কথা বলেন না প্রতিযোগিতা কি প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ যেটা আছে সবাইকে 10 মিনিট করে সময় দেওয়া হবে পড়ার জন্য একজন জাজমেন্ট তৈরি করা হলো জাজমেন্ট কে বানানো হলো বলে প্রত্যেকজনকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে প্রত্যেকটা ধর্মগ্রন্থ 10 মিনিট করে শোনাবে যারটা ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে রাষ্ট্র থেকে এ বাবা শুনলেন কোরআনের মর্যাদা তো আপনাদেরকে বলি আল্লাহু আকবার সেই জাজমেন্টের সামনে প্রতিটি ধর্মের কিতাব পড়া হলো প্রতিটি ধর্মগ্রন্থ পড়া হলো 10 মিনিট হয়ে যায় আর লাল সুইজের উপর হাত পড়ে যায় সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বলুন 10 মিনিট কি সুবহানাল্লাহ বলবেন না বাড়িতে গিয়ে বলবেন নাকি এ বাবা তারপরে শেষে কে এলো শেষে মুসলমানদেরকে বলা বলো মুসলমানেরা কে আছে তোমাদের ধর্মগ্রন্থ শোনাবা সেই সময় সেই জামানায় মিশরের আপনার কারিবাসীকে ডাকা হলো কারিবাসীকে না হলো 10 মিনিট কাশির হাজতে কারিবাসীর আপনার ভঙ্গিমা করতে করতে চলে গেল 2 মিনিট থাকলো 8 মিনিট মুসলমানরা বলছে কি কাজ করছে আরে এ তো মান সম্মান হবে না মুসলমানদেরকে হয়তো মান সম্মান ডুবি যেতে যেতে হবে এই করতে করতে 2 মিনিট খেয়ে ফেলে 8 মিনিটে কি বলবে আর 8 মিনিট শুরু করতে চলে গেল 3 মিনিট থাকলো 7 মিনিট মুসলমানদের ভিতর কিন্তু থরথর করে জ্বলছে বা কি করছে সবাইকে 10 মিনিট টাইম দেওয়া হলো আর 3 মিনিট পার করে ফেললো 7 মিনিটের মধ্যে কি করবো সবার ভিতরে কিন্তু চলছে কি হবে কি হবে কি হবে আল্লাহু আকবার কারিবাসীর ওই সূরাটা শুরু করলো যে সূরাটা আমার আল্লাহ কিয়ামতের দিনে সবার সামনে বান্দার সামনে যে সূরাটা আমার আল্লাহ নিজেই তিনি পড়বেন আল্লাহ নিজে পড়বে কোন সূরাটা সেই সূরাটা কারিবাসীকে শুরু করতে বলা হলো কারিবাসীর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করে দিল আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান সুবহানাল্লাহ কোরআন শুরু হয়ে গেল সূরা রহমান যিনি জানবেন ছিলেন কখন আধা ঘন্টা পার হয়ে গেছে তার কোনো খেয়াল নাই লাল বটমে আপনার টিপন পড়ে না অন্য অন্য লোক বলছে কি ব্যাপার রে আমাদের 10 মিনিট যেতে না যেতে 1 সেকেন্ড আগেই বন্ধ হয়ে যায় কে বলছে 1 মিনিট আগেই বন্ধ হয়ে গেছে কে বলছে 8 মিনিট আগেই বন্ধ করে দিয়েছে আর মুসলমানদের আধ ঘন্টা পার হয়ে গেল এখনো পর্যন্ত কোনো জাজমেন্ট গ্রিন সিগন্যাল দেয় না এখনো পর্যন্ত কোনো লাল সিগন্যাল মারে না ও মুসলমান করতে করতে 45 পার হয়ে গেল
1 ঘন্টা পার হয়ে গেল, সবাই মিলে জুড়ে ধরে বলেছে জাজমেন আপনার বিচার হবে, আপনার বড় আদালতে বিচার করা হবে। বলে কেন আদালতে বিচার করবা বলো? আমাদের সমস্ত ধর্মগ্রন্থ পড়ার জন্য 10 মিনিট হতে না হতেই আপনি লাইট দিয়ে দিয়েছেন, আপনি লাইট মেরে দিয়েছেন, লাইট মেরে দিয়েছেন মুসলমান গো। ও মুসলমান, 1 ঘন্টা হয়ে গেল গাড়ি বাসি কোরআন পড়ে, আপনার কোনো জ্ঞান না, আপনার কোনো অভিজ্ঞতা না, আপনাকে কে জাজমেন্ট করেছে? সেই জাজমেন্ট ডাক দিয়ে বলেছিল ভাই সকল শোনে না, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ তোমরা পড়েছো প্রত্যেকটা ধর্মগ্রন্থ 10 মিনিট না যেতেই মন ভালো লাগে না, কিন্তু আল্লাহর কালাম কোরআন, এই কোরআন যখন তিনি শুরু করলে আমি তোমাদেরকে কি বলবো, আমি শুনতে শুনতে বেহুশ হয়ে গেছি, কখন ঘন্টা পার হয়ে গেছে আমি জাজমেন্ট বুঝতে পারি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা হলো কোরআনের মাঝে যায়, কোরআন তোমাদের জিনিস রে বাবা। দেখবেন কারি সাহেবরা যখন কোরআন পড়বে মোনা ভাই সারা রাত্রি পড়ুক, আর আমরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পেছনে শুনবো। কোরআনের এত মজা যা, পৃথিবীর জমিনে কোন ধর্মগ্রন্থ এত সুন্দর সুর না যে সুরটা কোরআনের ভিতরে আছে। আর এই কোরআন গোটা বিশ্বের জমিনে 24 মিনিটে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য খালি থাকে না। 24 ঘন্টায় যে কিতাবটা আপনার চালু হয় সে কিতাবটার নাম হলো কোরআন। আর এই কোরআনটা কার উপর নাজিল হলো জোরে বলুন? কার উপরে? জোরে বলরে বাবা, তো জোরে বলো, তো ভয়ে বুঝে ভুলে যায় নাকি? এ মুসলমান, এ কোরআন তো নাজিল হলো নবীর উপরে। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযাল, আল্লাহ নিজেই বলেছে লামানজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, এই পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর এই কোরআন নাজিল করল আমার আল্লাহ নবীর উপরে। ধানরত ছিলেন নবী গারে হেরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দানাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মা আমি জানি না পড়িতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সেনা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগল কাঁপিতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। ও মুসলমান দরদি, কোরআনের এত মূল্য, এত দাম, এত মর্যাদা রে বাবা। এ কোরআন কেউ যদি একটা অক্ষর পড়ে আল্লাহ 10টা করে নেকি দেয়, দুটো যদি অক্ষর পড়ে আল্লাহ 20টা করে নেকি দেয়। ও মুসলমানেরা, আজকে মাদ্রাসায় কোরআনের অক্ষর পড়ানো হয়, কোরআনকে পড়ানো হয়। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের ভিতরে বলবো, আর একটা আল্লাহর বান্দা কে আছে বাবা, মাত্র 10,000 টাকা হবে না আপনাদের ভিতরে, এতগুলো লোকের ভিতরে, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার লোক নাই হবে নাই? একজন যে 4 নম্বর কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, কোরআনের মানকে বাড়িয়ে দেওয়ার জন্য। আর একজন তোমাদেরকে বলবো মাত্র 10,000 টাকা দেবেন ইনশাআল্লাহ, হবে না?
এমন কোন আল্লাহ বান্দা নাই? বাবা আমি বুঝতে পেরেছি আপনাদের বড় কষ্ট হয়, আপনারা মনে মনে করছেন হুজুর আমাদের কাছে বড় ভারী হয়ে গেছে, 10,000 টাকা তো বড় কঠিন, অভাবের টাইম। কিন্তু শুনেলেন আল্লাহর নবী যখন সাহাবাদেরকে ডেকেছিলেন, সাহাবাদের অর্থ যার কাছে যা ছিল জমা করে দিল, মহিলারা পর্যন্ত গলার হারের ফুল কানের দুল পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নবীর কাছে আনলেন, নবীকে বলে নবী গো আপনি আমার কলিজার সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যান। নবী বলে পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করবো? বলে ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে, আপনি দয়া করে আমার সন্তানটাকে আপনি ঢাল শুধু ব্যবহার করবেন গো নবী। আর আমরা মাল দিতে পারি না, আমাদেরকে তো জান দিতে হবে না, কিন্তু আমরা মুসলমানেরা জান বলি, জান লাগলে দিব কিন্তু মাল দিব না। ও মুসলমান, মাল জান যদি না থাকে মাল কি হবে? তাই আমি আপনাদেরকে বলবো 10,000 টাকার দাতা আর একটা লোক এই মজলিসের ভিতরে হবে না। যাও আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না বাবা, আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, সবাই মিলে একবার হাতটা তুলে দিয়ে বলেন যে আমাদের 10,000 টাকা দেওয়ার ক্ষমতার কারণ নাই, তাহলে আমি আর আপনাদের কাছে চাইবো না, চাইবো না, চাইবো না। যাতে মাতাল হইল তালে ঠিক বলে হুজুর আছে কিন্তু দিব না। বলে কেন দিব না? খামাখাই যদি দিই তো কমে যাবে, ফুরিয়ে যাবে। আল্লাহু আকবার। শয়তান বলছে পালা বাথরুমে মারবে টাইলস বসাগা। এখন আজকাল দেখি বাথরুমে বাবা এসিও বসাইছে। আল্লাহ বলছে একবার মরি দেখ তোর এসি বের করবো, শেখবো তোকে, শেখবো তাওয়াতে শেখবো। তাও বোঝেন না তাওয়া? এই মা বোনেরা আপনাদের দেশে রুটি তৈরি করে না? তৈরি করে? কিসের রুটি করে? তাওয়াতে। আল্লাহ বলছে আয় একবার আয়, তোকে তাওয়াতে শেখবো, দেখবি আয় মজা দেখবি তোকে। হ্যাঁ এই মুসলমান, আমি আপনাদেরকে বলে যদি 10,000 টাকা দিতে বড় আপনাদের কষ্ট হয়ে যায়, একবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 5,000 5,000 5,000 করে টাকা আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্য দেখতে চাই দরদি। আসল মাত্র 5,000 টাকা করে আমি একবারে কমিয়ে দিলাম বাবজি, মাত্র 5,000 করে টাকা ইনশাআল্লাহ। আসল 20,000 নাই 10,000। আল্লাহ ফখরুল ইসলাম শাহজাহানের ভাই ফখরুল ইসলাম 5,000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে জানা বান্দা ফখরুল ইসলাম ছিল এ সর্বপ্রথমেতে 5,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দার জনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহ এমন বান্দা যদি আরো হইত এ 5,000 করে মাওলা পালা লেগে যেত। আল্লাহ আল্লাহ তোমার বান্দা ফখরুল ইসলাম 5,000 ইনশাআল্লাহ। আলহাজ আসাদুল্লাহ মাস্টার সে গত বছর তিনি 10,000 টাকা দিয়েছিলেন, কিন্তু এবছর 10,000 কমে গেল। 5,000 কেন? উনি অসুস্থ, ডাক্তার দেখাতে গিয়ে বহু টাকা চলে গেছে। আল্লাহ কি বলছে দেখেন ভাই 5,000 পাঁচ আল্লাহর পেয়ারা বান্দা মহাজি আলহাজ মাস্টার হাসান সাহেব ছিল, তোমার পেয়ারা বান্দা নগদ 5,000 দিল। আরো দোয়া করি তার অসুস্থ হালতে উদ্ধারিয়া নিও তুমি তাদের বদলে। আরো দোয়া করি আমি করি রব্বানা আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না। 5,000 বলে মনে করিও না খেলা দিও তাকে জান্নাতে গো জান্নাতেরই মেলা। ছাত্রা রঙা পাবো তুমি মগ পাগো বাড়ি আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ এই দেখেন মান্নাব সাহেব মোহরি 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে জানা বান্দা মান্না মোহরি ছিল এ তোমার রব্বে জানা বান্দা 5,000 দিয়ে। আগো এখানকার মা বোনের এই একটা 5,000 টাকা দেওয়ার মা বোন নাই?
ও দেখো আমি যে মা বোনদের জন্য জালসা শোনাবো তো কই ৫,০০০ টাকা কই আল্লাহ রবিয়ানা মান্নাই আব্দুল মান্নান ছিল ভাইজান দেখো ৫,০০০ টাকা লিখে দিল আরো দুগু করে আমি ভাইজানের জন্যতে এসব শিশু দিও তুমি দুরু জাহানে আল্লাহ তোমার বান্দা বান্দীদের জানে মালে বরকত দিও আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রোজি রোজি করে তুমি মাওলা বরকত দিও আল্লাহ আমি আপনাদের কাছ থেকে আল্লাহ এই দেখেন মাওলানা ইয়াসিন সাহেব উনি বলছেন আমি ৫,০০০ লিখে দিচ্ছি কই হ্যাঁ এই যে মাওলানা ইয়াসিন সাহেব লিখে আল্লাহু আমিন আল্লাহ রব্বির বান্দা মাওলানা গো ছিল এত ১০০০ টাকা দেখো মাওলানা লিখিল আর দোয়া করি আমি মাওলানার কারণ আর দিও আল্লাহ মাওলানাকে সুখের জীবন তার একটা ছেলে হাফেজ হয়েছে কত বছর একটু পুচকি হয় না এখন বলে না একটু ছেলে সে ছেলে তো বাপের কাছে খেলবে মায়ের কোলে থাকবে মাকে যন্ত্রণা দিবে মাকে জ্বালা পোড়া দিবে কিন্তু আল্লাহ সে কোরআনের হাফেজ হয়ে গেছে টুকি ছেলে মাওলানা ইয়াসিন সাহেবের তাই তো বলে বাপ কা বেটা সিপাही का ঘোড়া कुछ ना हो तो थोड़ा थोड़ा এ বাবা আল্লাহর বান্দা মাওলানা ইয়াসিন সাহেব ৫,০০০ টাকার দাতা ৫০০ টাকা দিল ৫০০ টাকা দোয়া করছে এখন ৫০০ টাকা দোয়া করছে করবো ৫০০ টাকা দোয়া করবো আমি হাতে রাখলাম এখন ৫০০ টাকা দোয়া চলছে ৫০০ টাকা দাও দোয়া করছে না পরে বলবো আপনি লিখে রাখেন আমি এখন ৫,০০০ টাকা চাচ্ছি এই যে বাবা ৪টি হয়েছে ৪ হয়ে গেল ৫ নম্বরের ১,০০০ টাকার দাতা কইব ইনশাআল্লাহ হবে না আমি আপনাদেরকে বলি বাবা ৭ লোকের বাদশা কে ছিল হাবা একটু জোরে বলুন কে ছিল জানেন তো আপনারা ৭ লোকের বাদশা ছিল সেকেন্দার আপনাদেরকে গজলটা শোনাই শোনাবো না বলবো তো বলবো তো বটে বাবা তো ইনশাআল্লাহ আর একটা ৫,০০০ টাকা হবে এই কালীগঞ্জ থেকে হাসিবুল মাশাআল্লাহ আল্লাহ রাব্বিল আলামিন হাসিবুল ছিল এ কালীগঞ্জ থেকে ৬,০০০ টাকা দিল আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন এই দেশের মা বোনেরা কি কীর্তন বলো একটা মাওকে ৫,০০০ টাকা দিল না এই মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার টাকা দাও দিবেন এই তো বুঝতে বুঝতে ভাবছি কি নাম না বুঝলে আমরা কি খুঁজে বেড়াবো তাহলে ঠিক আছে বেনামিতে দেখো ফরিদপুরে বাড়ি আর ৫,০০০ দিল মা গমতিতে তাড়ি এ না বলিতে বলিতে গো দিল ৫,০০০ আল্লাহ তুমি দিও তাকে জান্নাত মাঝার আরো দোয়া করি আমি মা জননীর কারণ দিও গো মাকে তুমি গো সুখীর জীবন আরো দোয়া করি আমি করি শুধু শত এ মাকে তুমি বানিয়ে দিও আয়েশার মতো ১৭ গাফার তুমি গো বাকবারি আর মিজানে নাকি তুমি গো করে দিও ভাবি আমি বক্তব্য করতে করতে রেখে দিয়েছি মা খাদিজাতুল কুবরার কথা বলতে বলতে রেখে দিয়েছি আল্লাহ নবী বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীকে বললেন নবী গো আপনার দুইজন বিবি ১ নম্বর হলো আসিয়া আর ২ নম্বর হলো কে আপনি আমাকে বলবেন বলে ২ নম্বর আমার বিবি যিনি হবে তার বাপের তার ছেলের নাম হলো ইশালা রুবি রুহু ইশালা নবী আলাইহিস সালাম তার আম্মা জান তার নাম হলো মারিয়াম আরে সুবহানাল্লাহ
এই থেকে মায়েদের দান আসতে লেগেছে। আল্লাহ রব্বি জানা বান্দি মাগো আমার ছিল স্বামী আর মা বাপের নামেতে ৫,০০০ দিল। আরো দোয়া করি আমি মা জননীর স্বামী আর মা বাপের কারণ আল্লাহ দিও মা বাপকে তার সুখের কবর জীবন। আরো দোয়া করি টাকার স্বামীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া কবর বিছেতে। আরো দোয়া করে আমি করে গোরবানা এ তুমি তাদের তুমি মানো কুকুরো বলো না। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ রে তাকবীর। ও আমার মা বোনেরা গো, আমার আল্লাহর নবী বলেন খাদিজা দুইজন বিবির নাম তুমি শুনেছো। আল্লাহ রফি যারা বান্দি এখানেতে ছিল এ বাপ কাশারের নামে দেখো টাকা দিল। আরো ২ টাকার বাপের জন্যে এ বাবা ৫,০০০ টাকা করে হলো ৭টা হলো রমকুলে সালামতুল্লাহ। আল্লাহ রব্বি আনা বান্দা সালামতুল্লাহ ছিল ৫,০০০ টাকা দেখো ৮ নম্বরে হলো। আরো কে চেক নাকি দাও কিনা আল্লাহ আল্লাহুম্মা মিন মিজান রহমান গো খয়রা বাড়ি বাড়ি এ ৫,০০০ দিন লিখে কয় টাকা কো ও লিখে দিতে হবে ৫,০০০ লিখে দেয় মেলা করে লিখে দিব যা হবে নাকি ও কিছু থেকে নিচে ছিড়ে দিতে নাম লিখে ৫,০০০ এক মাদ্রাসা অভাব হবে মিটি দিব নাকি। সেদিন একটা জায়গায় যাওয়া চাইছিলাম বাবা, এই তো কয়েকদিন আগে মেদিনীপুরের মাটিতে একজন কোটিপতি একটা চেক নিয়ে এসে নিয়ে বলছে দেখেন হুজুর আপনাদের যত টাকা প্রয়োজন আপনারা বসিয়ে নিবেন, আমি আপনাদেরকে কিছুই বলবো না। বলবি মানুষ এরা বসে টাকা লিখবো ৫,০০০ লিখবো না ১০,০০০ লিখবো ভয়ে বাবা। কি বুঝলে যেমন অনেক ফকির আছে ভিক্ষা করে, অনেক জনা বলে কি লিবি বল যা লিবি তাই দিব। তার একজনে বলছে জালু তাই দিবি তুই জালু তাই দিতে পারবি খেপা তো জানিস ফকিরের দর কত আমি জানিনি। পাগলাও বেশি চাবে না, হয় ৫ টাকা থেকে ১০ টাকা চাবে, বড় জোরে ৫০ টাকা ১০০ টাকাও চাবে না। মনে মনে করছে যে